আজকের ভিডিওটা নিয়ে অনেক দিন ধরে মানুষ কথা বলতেছে। অন্তরা অসুস্থ হলে একদম সোশ্যাল মিডিয়ায় তোলপাড় লেগে যায়। অনেকে ভাবতে শুরু করে মনে হয় বেবি হয়েছে, কিন্তু রাকিব তার ভিডিওতে স্পষ্টভাবে বলে দিয়েছে এটা একদমই সত্য না। তো আজকে আমি পুরো বিষয়টা রিয়েল ফ্যাক্টর সহ রিয়াক্ট করে দেখাবো। সো প্রথমে দেখি এই ভুল ধারণাটা আসলো কোথা থেকে। অন্তরা কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিল না, তারপর হঠাৎ তার ছবি বা স্টোরি না থাকায় কমেন্ট সেকশনে ভরে যায়। অন্তরা কি মা হতে যাচ্ছে? রাকিবের ঘরে কি নতুন অতিথি আসছে? এমনকি কিছু পেজ এটা নিয়ে ভিউ নেওয়ার চেষ্টা করে। ভিডিও বানাতে বানাতে মানুষকে ভুল তথ্য দেয়। এটাই সমস্যা, কারোর শরীর খারাপ হলেই গুজব। কোনো ক্রিয়েটরের ব্যক্তিগত জীবনে এভাবে ঢুকে পড়া ঠিক না। অন্তরার যা হয়েছিল জ্বর প্লাস শরীর দুর্বলতা, এই সময়টাই সে রেস্ট নিচ্ছিল। একদম নর্মাল সমস্যা, যা যে কারোরই হতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো সোশ্যাল মিডিয়ায় মানুষজন নর্মাল ব্যাপারটাকেও অন্যভাবে নেয়। যখন কোনো ক্রিয়েটর অসুস্থ হয় তা নিয়ে এমন কিছু কল্পনা করা উচিত না। রাকিবের নিজের ভিডিওতে পুরো বিষয়টা ক্লিয়ার করে বলে দিয়েছে। সে বলছে অন্তরার অসুস্থতা নিয়ে যেসব কথা বলা হচ্ছে এগুলো একদম সত্য না। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখি তোমার নাকি বেবি হয়েছে, কিন্তু অথচ আমিই জানি না। ভাই, মানুষ কি অসুস্থ থাকতে পারবে না, হসপিটালে ভর্তি হইতে পারবে না? আমি বুঝলাম না ভাই, ওর কিছু হইলে মানুষ বলো নাকি বেবি হয়েছে, আসলে এমনটা না। সে শুধু জ্বরে ভুগেছিল, এখন ভালো আছে। মানুষ কেন এমন ভাবে? কারণ ক্রিয়েটরদের ব্যক্তি জীবন নিয়ে অতিরিক্ত কৌতূহল। ক্লিকবেট পেজগুলো ভিউজের জন্য মিথ্যা ছড়ায়। জ্বর মানেই নতুন গল্প বানানো। অন্তরা রাকিবকে নিয়ে সবসময় আলোচনা থাকে। আমরা দর্শক হিসেবে দায়িত্বশীল হলে এমন গুজব বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের যে কোনো বড় ক্রিয়েটরকে নিয়ে একটা রিউমার শুরু হলে সেটার শেষ থাকে না। কেউ যাচাই না করেই শেয়ার করে, কেউ আবার মজা করে কমেন্ট করে। কিন্তু ক্রিয়েটরদের জন্য এটা মোটেও সহজ না। অন্তরা আর রাকিব দুইজনই অনেক পরিশ্রম করে কন্টেন্ট বানায়। তাদের অসুস্থতা নিয়ে মজা করা বা ভুল ধারণা ছড়ানো কখনো ঠিক না। ব্যক্তিগতভাবে আমার মনে হয় রাকিবকে নিজে ভিডিও করে ক্লিয়ার করতে হয়েছে। আর হ্যাঁ, এটাও বলেছে যখন বেবি হবে তখন সবাইকে জানানো হবে। যখন বেবি হবে আপনাদের জানাবো ইনশাআল্লাহ। যে কেউ অসুস্থ হতে পারে, কিন্তু সেটা নিয়ে এমন কথা ছড়ানো ঠিক না। রাকিব যেভাবে শান্তভাবে সব ব্যাখ্যা করেছে এটাই প্রপার ওয়ে। সো গাইস, আজকে এই টপিকে রিয়াক্ট করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাস্তবতা সবসময় গুজবের মতো না। অন্তরা এখন ভালো আছে, রাকিবও সবকিছু ক্লিয়ার করে দিয়েছে। আমার দর্শক হিসেবে তাদের ব্যক্তিগত বিষয়ে ভুল ধারণা ছড়ানো থেকে দূরে থাকবো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আরো রিয়াক্ট ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন সাকিব এক্স রিয়াক্ট চ্যানেল।